বাক্য বলে, জাগিয়া থাকো ও প্রার্থনা করো, যেন তোমরা পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক কিন্তু মাংস দুর্বল। অতএব তোমরা পরস্পরের কাছে তোমাদের পাপ স্বীকার করো এবং একে অপরের জন্য প্রার্থনা করো, যেন তোমরা সুস্থ হও। ধার্মিক ব্যক্তির আন্তরিক প্রার্থনা মহাশক্তিশালী প্রার্থনা, যা আমাদের বল ও শক্তি দেয়, আমাদের সকল সমস্যা থেকে উদ্ধার করে। আর আমাদের উচিত যেন আমরা একে অপরের জন্য নম্রতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর প্রার্থনার মধ্য দিয়ে সেই ব্যক্তিকে ধরে রাখি। তাই আপনার যদি কোনো প্রার্থনা বিষয় থাকে তবে কমেন্টে লিখে যাবেন, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আপনাদের শান্তি হোক। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কে সদাপ্রভুর বিক্রমের কার্যসকল বর্ণনা করিতে পারে? কে তাহার সমস্ত প্রশংসা প্রচার করিতে পারে? ধন্য তাহারা যাহারা ন্যায় রক্ষা করে, ধন্য সে যে সতত ধর্মাচরণ করে। সদাপ্রভু, তোমার প্রজাদের প্রতি তোমার যে মমতা, সেই মমতায় আমাকে স্মরণ করো। তোমার পরিত্রাণ সহ আমার তত্ত্ব লও, যেন আমি তোমার মনোনীত লোকদেশ মঙ্গল দেখি, যেন তোমার জাতির আনন্দে আনন্দ করি, যেন তোমার অধিকারের সহিত শ্লাঘা করি। পিতৃপুরুষদের সহিত আমরা পাপ করিয়াছি, আমরা অপরাধী হইয়াছি, অধর্ম করিয়াছি। আমাদের পিতৃপুরুষেরা মিশরে তোমার আশ্চর্য ক্রিয়া সকল বুঝিল না, তোমার বহু দয়া স্মরণ করিল না, বরং সমুদ্র তীরে সুপসাগরে বিরুদ্ধাচারণ করিল। তথাপি তিনি আপন নামের অনুরোধে তাহাদিগকে পরিত্রাণ করিলেন, যেন তিনি আপন বিক্রম জ্ঞাত করেন। তিনি সুপসাগরকে ধমক দিলেন, আর তাহা শুষ্ক হইল। তিনি তাহাদিগকে জলধি দিয়া চালাইলেন, যেমন প্রান্তর দিয়া চালায়। আর তিনি বিদ্বেষী হস্ত হইতে তাহাদিগকে ত্রাণ করিলেন, শত্রুর হস্ত হইতে তাহাদিগকে মুক্ত করিলেন। জল তাহাদের বিপক্ষগণকে আচ্ছাদন করিল, উহাদের একজনও অবশিষ্ট থাকিল না। তখন তাহারা তার বাক্যে বিশ্বাস করিল, তার প্রশংসা গান করিল। তাহারা তথায় তার কার্য সকল ভুলিয়া গেল, তাহার মন্ত্রণার অপেক্ষায় রহিল না, কিন্তু প্রান্তরে অত্যন্ত লোভ করিল। মরুভূমিতে ঈশ্বরের পরীক্ষা করিল, তাহাতে তিনি তাহাদের প্রার্থিত তাহাদিগকে দিলেন, কিন্তু তাহাদের প্রাণ ক্ষীণতায় পাঠাইলেন। আর তাহারা শিবিরের মধ্যে মসির প্রতি ও সদাপ্রভুর লোক হারুনের প্রতি ঈর্ষা করিল। ভূমি ফাটিয়া গেল, দাথনকে গ্রাস করিল। অবিরামের মণ্ডলীকে আচ্ছাদন করিল, তাহাদের মণ্ডলী দিয়া অগ্নি জ্বলিয়া উঠিল। অনল শিখা দুষ্ট লোকদিগকে পোড়াইয়া ফেলিল। তাহারা হরবে এক গৌবৎস নির্মাণ করিল, ছাঁচে ডালা প্রতিমার কাছে প্রণিপাত করিল। এইরূপে তৃণভোজী গরুর প্রতিমার সহিত তাহারা আপনাদের গৌরব পরিবর্তন করিল। তাহারা আপন ত্রাণকর্তা ঈশ্বরকে ভুলিয়া গেল, যিনি মিশরে বিবিধ মহৎ কার্য করিয়াছিলেন, হামের দেশে নানা আশ্চর্য ক্রিয়া, সুপসাগরের ধারে নানা ভয়ঙ্কর কার্য করিয়াছিলেন। অতএব তিনি কহিলেন, উহাদিগকে সংহার করিতে হইবে। কিন্তু তাহার মনোনীত ব্যক্তি মসি তাহার সাক্ষাতে ভঙ্গস্থানে দাঁড়াইলেন, তাহার কোপ ফিরাইবার জন্য দাঁড়াইলেন, পাছে তিনি তাহাদিগকে বিনাশ করেন। আর তাহারা রমণীয় দেশ তুচ্ছ করিল, তাহারা বাক্যে বিশ্বাস করিল না, কিন্তু আপন আপন তাম্বুর মধ্যে বচসা করিল, সদাপ্রভুর রবে কর্ণপাত করিল না। অতএব তিনি তাহাদের বিরুদ্ধে হস্ত তুলিলেন, বলিলেন, আমি উহাদিগকে প্রান্তরে নিপাত করিব, আমি উহাদের বংশকে জাতিগণের মধ্যে নিপাত করিব, উহাদিগকে নানা দেশে ছিন্ন ভিন্ন করিব। তাহারা বাল পিওরের প্রতি আসক্ত হইল, মরাদের বলি ভোজন করিল। এইরূপে তাহারা স্ব কর্ম দ্বারা তাহাকে অসন্তুষ্ট করিল, তাই তাহাদের মধ্যে মহামারীর প্রাদুর্ভাব হইল। তখন পিনহস দাঁড়াইয়া বিচার সাধন করিলেন, তাহাতে মহামারী নিবৃত্ত হইল। তাহার পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া গণিত হইল, পুরুষে পুরুষে চিরকালের জন্য গণিত হইল। তাহারা মরিবার জল সমীপেও ঈশ্বরের কোপ জন্মাইল, আর তাহাদের জন্য মসির বিপদ ঘটিল, কেননা তাহারা তাহার আত্মার বিরুদ্ধে বিদ্রোহী হইল। আর উনি আপন ওষ্ঠাধরে অবিবেচনার কথা কহিলেন। তাহারা জাতিগণকে বিনষ্ট করিল না, যাহার সদাপ্রভু করিতে আজ্ঞা দিয়াছিলেন, কিন্তু তাহারা জাতিগণের সহিত মিশ্রিত হইল,
উহাদের ক্রিয়া শিক্ষা করিল, আর উহাদের প্রতিমা সকলের সেবা করিল। তাহাতে সেই সকল তাহাদের ফাঁদ হইয়া উঠিল। ফলে তাহারা আপনাদের পুত্রদিগকে ও আপনাদের কন্যাদিগকে ভূতদের উদ্দেশ্যে বলিদান করিল। তাহারা নির্দোষী রক্তপাত স্ব পুত্র কন্যাদের রক্তপাত করিল। কনানীয়দের প্রতিমাগণের উদ্দেশ্যে তাহাদিগকে বলিদান করিল। দেশ রক্তে অশুচি হইল। এইরূপে তাহারা আপনাদের কার্যে অশুচি, আপনাদের ক্রিয়াতে ব্যভিচারী হইল। তাহাতে আপন প্রজাদের উপর সদাপ্রভুর ক্রোধ জ্বলিয়া উঠিল। তিনি আপন অধিকারকে ঘৃণা করিলেন। তিনি তাহাদিগকে জাতিগণের হস্তে সমর্পণ করিলেন। তাহাতে তাহাদিগকে বিদ্বেষীগণ তাহাদের উপরে কর্তৃত্ব করিল। তাহাদের শত্রুগণও তাহাদের প্রতি দৌরাত্ম্য করিল, আর তাহারা উহাদের হস্তের বশে নত হইল। অনেকবার তিনি তাহাদিগকে উদ্ধার করিলেন, কিন্তু তাহারা তাহাদের মন্ত্রণায় বিদ্রোহী হইল ও আপনাদের অপরাধে ক্ষীণ হইয়া পড়িল। তথাচ তিনি যখন তাহাদের কাকুতি শুনিলেন, তখন তাহাদের সংকটের প্রতি দৃষ্টিপাত করিলেন। তিনি তাহাদের পক্ষে আপনার নিয়ম স্মরণ করিলেন, নিজ দয়ার মহত্তা অনুসারে অনুশোচনা করিলেন। যাহারা তাহাদিগকে বন্দী করিয়াছিল, তাহাদের সকলের দৃষ্টিতে তিনি তাহাদিগকে করুণার পাত্র করিলেন। হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের ত্রাণ করো। জাতিগণের মধ্য হইতে আমাদিগকে সংগ্রহ করো, যেন আমরা তোমার পবিত্র নামের স্তব করি, যেন তোমার প্রশংসায় জয়ধ্বনি করি। ধন্য সদাপ্রভু, ইসরায়েলের ঈশ্বর, অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত। সমস্ত লোক বলুক আমেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো।